বিশ্বের বৃহত্তম এবং অত্যাধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এখন আর সমুদ্র জয়ের প্রতীক নয়, বরং মার্কিন নৌবাহিনীর জন্য এক দুঃস্বপ্নের নাম হয়ে দাঁড়িয়েছে। পশ্চিম এশিয়ার উত্তাল জলরাশি ছেড়ে গ্রিসের সুদা বে বন্দরে মেরামত করতে আসা এই বিশাল জাহাজটিকে ঘিরে এখন বইছে বিতর্কের ঝড়। প্রশ্ন উঠছে, পশ্চিমা শক্তির দম্ভ কি তবে বালুর বাঁধের মতো ভেঙে পড়ছে? নাটকীয়তার শুরু চলতি মাসের শুরুতে জাহাজের লন্ড্রি এলাকায় আকস্মিক অগ্নিকাণ্ড রণতরীটির ভেতরের সমস্ত নিরাপত্তা ব্যবস্থার কঙ্কাল বের করে দেয়। মার্কিন কর্মকর্তারা একে অযুদ্ধকালীন দুর্ঘটনা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও বাস্তবতা ছিল ভিন্ন। আগুনের তাণ্ডবে ৬০০রও বেশি মার্কিন নৌসেনা তাদের থাকার জায়গা হারিয়ে বাস্তুচ্যুত হয়ে পড়ে। ফলে রণতরীটির ভেতরে চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। তবে এই আগুনের পেছনে কি কেবল যান্ত্রিক ত্রুটি ছিল, নাকি লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? এমন প্রশ্নের মধ্যেই ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এক বিস্ফোরক দাবি জানিয়েছে এই আগুন কোনো দুর্ঘটনা ছিল না। তাদের দাবি অনুযায়ী ইরানের সম্ভাব্য হামলার ভয়ে আতঙ্কিত মার্কিন নৌসেনারাই ইচ্ছাকৃতভাবে জাহাজে আগুন লাগিয়ে দিয়েছিল, যেন মিশন বাতিল করে তারা ফিরে যেতে পারে। বীরত্বের পরিবর্তে পালানোর এই কৌশল এখন পেন্টাগনকে চরম অস্বস্তিতে ফেলেছে। এদিকে ব্লুমবার্গের এক প্রতিবেদনে পেন্টাগনের টেস্টিং অফিসের এক গোপন নথি ফাঁস হয়েছে। সেখানে বলা হয়েছে, জেরাল্ড ফোর্ড আদতে একটি অসম্পূর্ণ দানব। দীর্ঘ ১০ বছর পার হয়ে গেলেও জাহাজটির জেট লঞ্চ সিস্টেম, রাডার এবং অস্ত্রবাহী লিফটগুলো এখনও যুদ্ধকালীন পরিস্থিতির জন্য পুরোপুরি উপযুক্ত নয়। অর্থাৎ যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবিলা করার চেয়ে নিজের ত্রুটি সামলাতেই বেশি ব্যস্ত এই রণতরী। ২০২৫ সালের জুন থেকে টানা ৯ মাস সাগরে ভাসছে এই জাহাজটি। ৭ মাসের স্বাভাবিক সময়সীমা পেরিয়ে যাওয়ায় সৈন্যদের মধ্যে দেখা দিয়েছে চরম মানসিক অবসাদ। ভেনেজুয়েলা থেকে শুরু করে ইরান অভিমুখে মার্কিন আগ্রাসনের অংশ হিসেবে বারবার রুট পরিবর্তন করায় সেনারা এখন দিশেহারা। ক্লান্তি আর অনিশ্চয়তা তাদের লড়াকু মানসিকতাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অগ্নিগর্ভ। মার্কিন আগ্রাসনে ইরানের শীর্ষস্থানীয় নেতা ও নিরাপত্তা কর্মকর্তাদের শাহাদাতের পর তেহরান যে বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তাতে মার্কিন ঘাঁটিগুলো এখন কার্যত মৃত্যুপুরী। এই যুদ্ধের কোনো স্পষ্ট লক্ষ্য না থাকায় সাধারণ মার্কিন সৈন্যদের মধ্যে বাড়ছে হতাশা এবং সেনাবাহিনী ছেড়ে দেওয়ার প্রবণতা। ইরান সরাসরি হুমকি দিয়ে বলেছে, জেরাল্ড ফোর্ড ও আব্রাহাম লিঙ্কনের পরিণতি যেন মার্কিন ৮২তম এয়ারবোর্ন ডিভিশন মনে রাখে। তেহরানের স্পষ্ট বার্তা, ইরানি প্রতিরোধের মুখে মার্কিন নৌশক্তি যেভাবে পিছু হটতে বাধ্য হয়েছে, নতুন কোনো সেনা মোতায়েন করা হলে তাদের ভাগ্যেও একই লজ্জা অপেক্ষা করছে।